বন্ধুরা, আজকের দিনে পালিত হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের কামিকা একাদশী। এই কামিকা একাদশীর দিনে একবার হলো শ্রবণ করুন এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আর এই কামিকা একাদশীর দিনে তুলসী মঞ্জুরি দিয়ে করুন এই কয়েকটি উপায়, যার ফলে আপনার প্রতি প্রসন্ন হবেন ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণ। সংসারে আসবে সুখ সমৃদ্ধি। ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের আশীর্বাদ যিনি লাভ করেন তার জীবনে আর কোনো অভাব অনটন থাকে না। ভগবান শ্রীবিষ্ণুর কৃপা দৃষ্টি যে সংসারের উপর পড়ে সেই সংসার সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি ঐশ্বর্য ভরে ওঠে। আর সেই কারণে প্রত্যেক নিষ্ঠাবান সনাতন ধর্মাবলম্বীরা সৃষ্টির আদিকাল থেকে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করে আসছে। শ্রীহরি বিষ্ণু হলেন ভক্তবৎসল ভগবান। শ্রীহরি বিষ্ণুকে সহজেই একটি মাত্র তুলসী পত্র দ্বারা খুশি করা যায়। সেই সাথে শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের কামিকা একাদশীতে ভগবানকে খুশি করার জন্য তুলসী দেবীর মঞ্জুরি যথেষ্ট। তাই এই দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন করা খুবই গুরুত্বপূর্ণ দিন। নমস্কার বন্ধুরা, ধার্মিকতা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। আজকের এই নতুন ভিডিওতে আলোচনা করব কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। কামিকা একাদশীর এই পবিত্র দিনে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে করুন এই কয়েকটি উপায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। কোথায়ও ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ পড়ে যেতে পারে। ভিডিওটি দেখার পর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও কামিকা একাদশীর দিনে ভগবান শ্রীহরিকে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে এবং কামিকা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা জানতে পারে। বন্ধুরা, সনাতন ধর্মে বছরে 24টি একাদশী রয়েছে, আর এই একাদশীগুলোর মধ্যে কামিকা একাদশী অন্যতম একটি একাদশী। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথিটি কামিকা একাদশী নামে জগতে প্রসিদ্ধা। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষ মহিমান্বিত। এই একাদশীর তিথি সঠিক শাস্ত্রবিধি মেনে একাদশীতে উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর এবং মা লক্ষ্মীর আরাধনা পূজা অর্চনা করলে বিষ্ণুলোক প্রাপ্ত হয় এবং সেই সাথে সাথে জীবন থেকে সকল দুঃখ দুর্দশা দূর হয়, রোগ মুক্তি ঘটে এবং সংসারে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। বন্ধুরা, প্রত্যেকটি একাদশীর উপবাসকে গুরুত্ব প্রদান করা হয়েছে, তবে প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য এবং তাৎপর্য সনাতন ধর্মশাস্ত্রে বলা হয়েছে। এই দিন স্নান দান এবং শাস্ত্র অধ্যয়ন করাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই কামিকা একাদশীতে আপনি যদি তুলসী গাছের পাতা মঞ্জুরি ফুল দিয়ে এই কয়েকটি উপায় করেন তাহলে ভগবান শ্রীবিষ্ণু আপনার প্রতি প্রসন্ন হবেন। কারণ ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি বৃক্ষ। কামিকা একাদশীর দিন তুলসী গাছের ফুল পাতা মঞ্জুরি দ্বারা এই উপায়গুলো ব্যবহার করলে সুখ সমৃদ্ধি ধন সম্পদ অতুল ঐশ্বর্য পাওয়া যাবে। এখন চলুন আজকের এই কামিকা একাদশীর দিন তুলসী পাতা ফুল মঞ্জুরি দিয়ে কি কি উপায় করবেন এই বিষয়ে আলোচনা করা যাক। কামিকা একাদশীর দিন আমরা অবশ্যই স্নান করব বন্ধুরা, কিন্তু স্নান করার আগে আপনাকে অবশ্যই স্নান করার জলের সাথে তুলসী গাছের মঞ্জুরি রেখে স্নান করতে হবে। যেহেতু বন্ধুরা এই কামিকা একাদশীর তিথিটি তুলসী গাছের সাথে সম্পর্কযুক্ত, তাই বিশ্বাস করা হয় কামিকা একাদশীর দিনে তুলসী গাছের মঞ্জুরি মেশানো জলে স্নান করলে আমাদের দেহ সুস্থ সবল থাকবে, আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটবে। আমরা সনাতনীরা ভগবান শ্রীহরি বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের পূজা করার আগে
পঞ্চ অমৃতের দ্বারা ভগবানকে অভিষেক করে থাকে। আর এই পঞ্চ অমৃত তৈরি করার জন্য ঘি, মধু, দই, দুধ এবং শর্করার প্রয়োজন হয়। বন্ধুরা, আজকের এই কামিকা একাদশীর দিনে আপনারা অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চ অমৃতের সাথে তুলসী গাছের মঞ্জুরি অথবা তুলসী গাছের ফুল অথবা পাতা মিশ্রিত পঞ্চ অমৃত দ্বারা অভিষেক করান। কারণ এই তুলসী দেবী ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত পছন্দের একটি বৃক্ষ। আর ভগবানের পূজা অর্চনায় তুলসী গাছের পাতা, ফুল, মঞ্জুরি লাগানো শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আমি পূর্বেই আপনাদের বলেছিলাম কামিকা একাদশীর দিন স্নান দান করা অত্যন্ত পূর্ণ কাজ। তাই এই কামিকা একাদশীর দিন আপনি অবশ্যই দান হিসেবে তুলসী গাছের ফুল অথবা মঞ্জুরি বেছে নিন। আর যে কোনো ব্রাহ্মণকে পঞ্চফলের সাথে তুলসী পাতা দান করুন। বিশ্বাস করা হয় এই দিন ফলের সাথে তুলসী পাতা দান করলে দারিদ্র, দুঃখ, দুর্দশা দূর হয়। এই দিনে তুলসী গাছের ফুল অথবা মঞ্জুরি দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করুন। এই দিন তুলসী গাছের ফুল দিয়ে তর্পণ করলে পিতৃপুরুষের প্রসন্নতা লাভ করা যায়। আজকের এই কামিকা একাদশীর দিনে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য তুলসী বৃক্ষের পূজা করুন। কারণ এই তুলসী বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। তুলসী বৃক্ষের প্রতিটি শাখা, প্রশাখা ও পাতা ঋষি, দেবতা ও প্রজাপতিগণ অবস্থান করেন। তাই এই দিন অবশ্যই তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর এই প্রদীপ প্রজ্বলিত করে তুলসী গাছের আরতি করুন। কেরিয়ারে কোনো সমস্যা থাকলে আজকের এই কামিকা একাদশীর দিনে তুলসী গাছের ফুল দিয়ে মা লক্ষ্মী নারায়ণের পূজা করুন। এছাড়া শ্রী লক্ষ্মী নারায়ণের কবচ পাঠ করুন। এই কামিকা একাদশীর তিথিতে সাদা রঙের পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয়। এর ফলে ভগবান শ্রী হরি বিষ্ণু প্রসন্ন হবেন এবং ধন ধান্য আপনার পরিবারে ভরে তুলবে। এখন চলুন দর্শক বন্ধুরা, কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করা যাক। কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষে একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশী কামিকা নামে জগৎ প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্যফল প্রদান করা হয়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুরস্ক ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র ভগবান শ্রীবিষ্ণুর পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা যায়। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই ব্রতের মাহাত্ম্য কথা কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নিলুপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীবিষ্ণুর পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি, মুক্তা আদি মূল্যবান রত্নর মাধ্যমে তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ
ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তা পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমু তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে বিষ্ণু ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরি বাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্তগুপ্ত তার পূর্ণফলের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপূর্ণ ফলদায়িনী এই ব্রত পালন করেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ। নমস্কার।